কেউ বলবে 5 টাকার ধনেপাতা এতটা। এবার এগুলো রাখার তো খুব সমস্যা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি কি করি, ভিজা ন্যাকড়া দিয়ে এইভাবে ভালো করে রেখে দিই। মানে এই রুমালটা ভিজিয়ে আমি ভালো করে রেখে দিই, তাহলে অনেক দিন টাটকা থাকে। এই প্রসেসেই আমি রাখি। এটা হচ্ছে ধনেপাতার জ্যাকেট বলতে পারো। এই জ্যাকেট পরিয়ে ওকে রাখলে ও কিছুতেই শুকোয় না। আমি সারা বছর এইভাবে করে রেখে দিই। সারা বছরে যদিও বা ধনেপাতা একটু এতটা থাকে না, অনেক কমই দেয়। তো এখন অনেক দিয়েছে বলে এই রুমালে হচ্ছে না, রুমালটা যথেষ্ট বড়। তো আজকে আমি ধনেপাতার বড়া করে নেব। এই ধনেপাতাগুলো এইখান থেকে কেটে ফেলে দেবো, এরকম লম্বা লম্বাই বড়া করব। মানে চপ, চপ বলতে পারেন। যেরকম ব্যাটার বানাই আর কি, চাল গুঁড়ো, বেসন, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে একটা ব্যাটার বেশ ঘন করে নিয়ে তারপরে আমি ভেজে ফেলবো। 5 টাকার ধনেপাতা অনেকটা দিয়েছিল, তাই ভাবলাম আজকে চপ বানিয়ে ফেলি। কিছুই না, যেরকম গোলা সবাই করে চপ বানাতে সেরকমই ধনেপাতার পকোড়া বানিয়েছি। পকোড়া না, ধনেপাতার চপ। কেমন হয়েছে ধনেপাতার চপগুলো? ধনেপাতার চপ হয়ে গেছে, আমি থালাতে দিয়ে দেবো। কেমন হয়েছে? আজকে ধনেপাতার চপটা করেই ফেললাম, দেখলাম যে করেই ফেলি। এই যে, আরে কেমন মচমচ করছে সেটা তো বল। তা না, যেই পেলো অমনি পালিয়ে গেল। খুবই মচমচ করছিল বড়াগুলো, মানে